সালাম রহমতুল্লাহ। আগে আপনাদের ফোন নাম্বারটা দেখায়, সরি উল্টা হয়ে আছে মনে হয়, যাকে এইভাবে একটু খেয়াল করে নেবেন। এই ফোন নাম্বারগুলো দিয়ে একটা ফেসবুক চালানো হচ্ছে, ফেসবুক পেজ, যেখানে বলা হচ্ছে যে 6 কেজি ইলিশ মাছের ডিম 3600 টাকা। তো আমার ছোট ভাইয়ের বউ এবং মা মিলে বললো যে তাহলে আমরা অর্ডার করি। তো তাদেরকে ওরা প্রথমে বলে যে আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। তো তাদেরকে 500 টাকা অ্যাডভান্স করা হয়, ঠিকানা দিয়ে দেওয়া হয়। আমাদের বাড়ি নওগাঁ সদরে, আর নওগাঁ সদর থেকে কীর্তিপুর মোটামুটি এখান থেকে না হলে 4 কিলোমিটার দূরে। তো পরের দিন তারা বলতেছে মাছ চলে আসছে কীর্তিপুরে, আপনারা মাছের পেমেন্টটা দেন, তাহলে পেমেন্ট দিলে একটা ওটিপি নাম্বার যাবে, সেইটা দিলে আপনি সেখান থেকে মাছটা নিয়ে আসবেন। কিন্তু আমরা তো জানি যে মাছ দিবে হোম ডেলিভারি। বাংলাদেশে যে আর যেগুলো পেজ থেকে যেগুলো সেল করা হয়, অনলাইন সেল, তারা কিন্তু একবার হোম ডেলিভারি দিয়ে দেয়, দারাজ এইগুলো। তখন যাক, এখানে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিছে তারা। আমার মা এবং ভাইয়ের ওয়াইফ বলছে যে না, এই ভাই মাছটা নিব না আমরা। তো কিছুক্ষণ পর আবার তাকে ফোন দেওয়া হয়, আরেকটা ছেলে ফোন দেয়, বললো ভাই মাছ, বললো যে না আপনারা তো আপনাদের ফুল টাকা দেননি, মাছ ওখান থেকে ব্যাক করছে। তো যাক, এই ব্যাপারে কথা বিস্তারিত একটু পরে বলবো। আগে আমি এই একটা নাম্বার এখনো খোলা আছে, নাম্বারটা ফোন দিই, আপনারা শুনবেন কি সে বলে। নাম্বারটা হচ্ছে 016040977369। লাউড স্পিকারে রাখি একে আমি। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। যাক, নাম্বারটা ব্যস্ত শোনাচ্ছে। পাবেন এখন আরো বেশি ইন্টারনেট ডায়াল করুন। আমরা কিন্তু সচরাচর বাংলাদেশে এই খপ্পরগুলি সবসময় পড়ি আমরা, কিন্তু মানে আমরা এর আগেও প্রশাসনকেও দিয়েছি, আমি নিজে দিয়েছি, প্রশাসন থেকে তেমন কোনো আমরা সহযোগিতা পাইনি। এইটা ওদের একটা প্লাস পয়েন্ট। ওরা জানে যে এগুলো আমরা অহরহ করে যাই, ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দেয়, মানে প্রশাসনকে জানায়, কিন্তু প্রশাসন কোনো শক্ত কোনো পদক্ষেপ নেয় না, এই একটা ব্যাপার। এই জন্য তারা আরো খুব বেশি ছাড় পেয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি সকালে ফোন দিয়েছিলাম, ভাই আমার ফোনের ব্যালেন্স ছিল না ভাই, এই জন্য আবার অন্য নাম্বার থেকে ফোন দিলাম। ভাই ওই যে মাছের ব্যাপারে একটু আগে ফোন দিলাম না, মাছ লাগতো আমার। ওই যে মাছের ডিম যেটা বলেন, ইলিশ মাছের ডিম না ভাই? এই কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম আমি আপনাকে অন্য নাম্বার থেকে। তো জি 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 ভাই, ওটার দাম কত করে বললেন ভাই? 6 কেজি কত, 2 কেজি কত? 6 কেজি ইলিশ মাছের ডিম 3500 টাকা। আচ্ছা, তাহলে আমি যদি আমি ঠিকানা দিলে পাঠিয়ে দিবেন না? এটা মানে কিভাবে কি এটা? আপনি ঠিকানা দিলে আপনার বাসায় হোম ডেলিভারি দেবো ভাই। জি। আপনি অর্ডার করতে গেলে আপনার নাম, ঠিকানা, পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে, আর জিনিস প্রাইস থেকে 550 টাকা অ্যাডভান্স করতে হবে। আপনাকে তো বললাম। আচ্ছা, ও 550 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ভাই, আমি এখানে ছোট্ট একটা কথা বলি। গতকালকে আপনার এই নাম্বারে আমার ছোট ভাইয়ের বউ অর্ডার করছিল, গত পরশুদিন অর্ডার করছিল, পরশুদিন আপনাদেরকে 550 টাকাও দেয়। তারপরে আপনারা বললেন যে মালটা কীর্তিপুর আসছে, আপনি এখন ফুল পেমেন্ট দেন, দেওয়ার পর মালটা আসবে। ভাই এমনটা কেন ভাই? আমাদের বাড়ির ঠিকানা দেওয়া আছে নওগাঁতে, আপনি মালটা দিবেন নওগাঁতে, একবার হোম অ্যাড্রেসে, আপনারা মাল যাচ্ছে কীর্তিপুর, বলতেছেন কীর্তিপুরে আসছে, এখন মালটা দেন, ওই টাকাটা, বাকি টাকাটা পেমেন্ট করলে তার একটা ওটিপি নাম্বার যাবে, তারপর আপনার সেই মাছটা পাবেন। আপনার প্রোডাক্টটা ওইখানে চলে গেছে, গাড়িটা ওইখানে যে দাঁড় করেছে, বুঝছেন? হ্যাঁ, আপনি আমার কথা কি বুঝবেন? আপনি আমার কথা ফ্যামিলি বলে করে বুঝবেন, পরে আপনি অ্যানসার দিবেন। জি 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 আপনার গাড়িটা তো আপনার যেখানে বুঝি সেখানে কামায় না, ওটা একটা প্লেস মতন কামায়। হুম, বেশি কারণ ওটা একটা প্লেস মতন কামায়, যেহেতু কোনো সারাক্ষণ স্টার্ট করে থাকছে, যেহেতু মাছের ব্যাপার, এটা আপনার এসি কার্গোতে করে গেছে, ঠিক আছে? ওইখানে আপনার 900 থেকে 1000 প্রোডাক্ট ছিল আমাদের। প্রতিটা প্রোডাক্টের আপনার একটা কোড লেখা ছিল, সেম কোডটাই ওনার নাম্বারে আমরা জিপে করে রাখছিলাম, ঠিক আছে? জি, জিপে কানেক্ট করে রাখছিলাম।
উনি যখন ওনাকে আমি যখন প্রোডাক্টটা বুকিং করে রাত্রিবেলা ফোন দিয়ে বলে দিয়েছিলাম, হ্যাঁ তখন উনি ইমার্জেন্সি বলে কিন্তু এরকম এরকম ভাবে মাছটা যাবে না, হুম আপনার বাকি টাকা বিকাশ করে কোড নিয়ে যাবেন না, আপনার নাম্বার অফিসে কালেক্ট করে রাখতে, আমরা এখান থেকে সাবমিট দিলে আপনার নাম্বারে কোডটা দেবেন, কোডটা ডেলিভারি ম্যানকে বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনার ঠিক আছে স্যার পাঠিয়ে দেন। তখন হয়তো ডেলিভারি ম্যান কখন ফোন দিতে পরে উনি আমাদের অফিসে ফোন দিতে পরে বললাম টাকাটা পাঠান, আমি কিন্তু সাবমিট দিচ্ছি, কোড নাম্বারটা চলে যাবে না, কোড নাম্বারটা ডেলিভারি বয়কে বলেন, ডেলিভারি বয় একটু বলতে রিসিভ করলে আপনার কাছে যাবে না। তারপরে উনি বললে এরকম ভাবে আমি দেবো না স্যার। না না ভাই, আমি বলি একটা যে শোনেন, আপনারা আপনাদের কাছে কথা, আমরা যেভাবে মাল নিই, আমরা তো অনলাইনে মাল শুধু আপনার কাছ থেকে না, সারা বাংলাদেশে অনেকে অনলাইনে মাল কিনে। অনলাইনে মাল যখন পেমেন্ট দেই, বা দেখা যায় একটা আছে যে যেটা বলে যে ক্যাশ অন ডেলিভারি, ওইটা একবার ঘরে এসে তারা ক্যাশটা নিয়ে একবার মালটা দিয়ে দেয়, এই একটা আছে। আর আরেকটা আছে যে ঠিক আছে আমরা কিছু টাকা পেমেন্ট করি বিশ্বাসের তাগিদে, ওই লোকগুলো এসে একবারে বাসায় হোম ডেলিভারি নিয়ে এসে ওখান থেকে বলে যে আপনার বাকি টাকা দিয়ে, যেহেতু আপনাদের কাঁচা মাল, ঠিক আছে আপনাদের মালটা কাঁচা মাল, আপনাদের কিছু টাকা না আপনি নিলেন, কিন্তু মালটা তো ভাই বাসায় দিবেন, আমরা তো ওই কীর্তিপুর থেকে তো আমরা তো মাল তো ইয়ে করতে পারবো না আমরা। কীর্তিপুর থেকে ডেলিভারি ম্যান আপনার গাড়ি থেকে রিসিভ করলে আপনার বাসায় যাবে ভাইয়া। আপনাকে এতক্ষণ ধরে আমি কি বললাম, আপনার বাসায় যাবে, ওরা ওইখান থেকে রিসিভ করলে আপনার বাসায় যাবে। আপনাকে আমি কি বললাম এতক্ষণ ধরে, ওইখানে গাড়িটা দাঁড় করতে ওইখান থেকে রিসিভ করলে আপনার বাসায় যাবে। একটা বলে আপনি আর একটা বলছেন পরবর্তী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যে অর্ডারটা করেছিলাম সেই মাসটা কি আসবে আবার, নাকি সেই অর্ডারটা শেষ? হ্যাঁ, ওটা তো আমাদের ওইখান থেকে মাছটা ব্যাক চলে আসছে দাদা। আচ্ছা, ওখান থেকে আপনার মাছটা ব্যাক চলে আসছে। যাই হোক ভাই, এটা কোনো সিস্টেম হলো না, বুঝছেন? আপনার এই সম্পূর্ণ কথাগুলো অন দ্য রেকর্ডে সরাসরি ফেসবুকে লাইভ হচ্ছে, আপনার এই কথাগুলো, হ্যাঁ, কিছুক্ষণের মাঝে আপনার এই কথাগুলো আপনার সরাসরি ফেসবুকে আপনি পেয়ে যাবেন এই কথাগুলো। আপনি আমার এটা পেজ, একটা শক্ত পেজ, এটা একটা বড় পেজ। এই পেজের মধ্যে আপনার নাম্বার টাম্বার সব দেওয়া আছে এখানে। এবার আপনি যে কথাগুলো বললেন এগুলো রেকর্ড হয়ে থাকলো এখন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাক, এই হলো অবস্থা। কীর্তিপুর থেকে তাদের মাছটা নিয়ে আসতে হবে। এখনো এখনো এরকম অনেক পেজ আছে, যারা এখনো ঠকতেছেন। আপনাদের কি মনে হয় যে এই ছেলেটা কি মাছ কি আসলেই কি সে আপনাকে দিবে? কখনোই সে মাছ দিবে না, কখনই মাছ দিবে না। তো এটার একটা মানে এটার ব্যাপারে আমাদের তো কোনো, আমরা কিছু করতে পারবো না। ওই ছেলের নাম্বার ট্র্যাকিং করা, ছেলেকে খুঁজে বের করা, এটাকে কেউ যদি খুঁজে বের করতে পারে, এটা একমাত্র পারে প্রশাসন। যদি প্রশাসন স্ট্রিক্ট হয় তাহলে এর ব্যাপারে সঠিক তথ্য এখনই আমরা পেয়ে যাব। মানে এদেরকে যদি থামানো না হয়, এরকম অনেকেই ভুক্তভোগী। একটা জিনিস দেখেন যে 6 কেজি ইলিশের দাম বলতে 3400 টাকা। এটাকে মানে এটাকে আদৌ সম্ভব দেওয়া? এটা আপনাদের কি মনে হয়? 3400 টাকায় 6 কেজি ইলিশ মাছ, মানে ডিম, এটা কখনোই সম্ভব না। মানে মাছের ডিম, এটা একটা ইলিশ মাছের ডিম, এটা একটা অত্যন্ত এক্সপেন্সিভ, একটা দামি একটা খাবার, এটা সম্ভব না। এটা একটা মানে এটা একটা সহজে বোঝাচ্ছে যে মানে এইটা লোভনীয় একটা অফার, যে কোনো কেউ এটা হাত দিয়ে ফেলবে। আর যেহেতু ইলিশ মাছের বাজার এখন আকাশচম্বী, ইলিশ মাছ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এই সুযোগটা তারা নিয়ে নিয়েছে। তো আমি এই ছেলের ফোন নাম্বারটা আমি আবার ডিসক্রিপশনে দিয়ে দিব। হয়তো নাম্বারটা কিছুক্ষণের মধ্যে হয়তো অফ হয়ে যাবে তার, কিন্তু নাম্বারটা কোথাকার নাম্বার, কে চালাইছে, কিভাবে চালাইছে, অবশ্যই এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এটা ট্র্যাকিং করে বের করবেন। না হলে এই অনলাইন যে ব্যবসা, যারা ভালো ব্যবসায়ী, ওরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা ভালো ব্যবসায়ীকে কিন্তু আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় এখন। যেসব ছেলেপেলে চাচ্ছে যে হালাল ভাবে, ভালোভাবে, সুন্দর করে ব্যবসা করবে, এই ধরনের কিছু অসাধু কিছু ছেলেপেলের জন্যই এই এই ধরনের সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশ্যই আমরা এটা একটা সুন্দর প্রতিকার চাচ্ছি। আসলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।